সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ১.৩-এর ৫ নং এবং ৬ নং এই প্রশ্নগুলো আমরা এই আজকের ভিডিওতে সমাধান করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই, এই সবগুলো প্রশ্নের সমাধান দেওয়া আছে আগের ভিডিওতে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আর তোমাদের ষষ্ঠ শ্রেণীর সবগুলো সাবজেক্ট আমাদের প্লেলিস্ট থেকে তোমরা অনুশীলনীগুলো সমাধান দেখে নিতে পারো। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে দেখব যে ৫ নং, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষে থাকবে হচ্ছে ৪। চলো আমরা দেখে নেই। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো। এখন দেখো, প্রশ্নটি ছিল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ এবং ১৮৪-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে। এখন দেখো যে ১০০-কে যদি আমরা ভাগ করি কিভাবে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে। এখন তোমরা একটু লক্ষ্য করো যে আমরা এখানে যদি ১৩-কে ২ দিয়ে ভাগ যায় না, ৩ দিয়ে ভাগ যায়। ৩ চারা হচ্ছে ১২। এখন দেখো যে ১৩ থেকে ১ বিয়োগ করলে হয় ১। এই যে ১ অবশিষ্ট আছে, এটি হচ্ছে আমাদের ভাগশেষ। এই অবশিষ্ট ১ই হচ্ছে আমাদের এই ভাগশেষ। তাহলে আমরা এই ভাগশেষ যদি না থাকে, তাহলে আমাদের এই অঙ্কটি করতে পারবো। আর ভাগশেষ এই অঙ্কটি আমরা প্রথমে আগে এই সংখ্যা থেকে আমরা বিয়োগ করে রেখে দিব। চলো আমরা দেখে নেই। এখানে তোমরা লক্ষ্য করো যে যেহেতু বৃহত্তম সংখ্যা ১০০ ও ১৮৪-কে ভাগ করলে প্রত্যেকবার ৪ থাকবে, কাজেই সংখ্যাটি আমরা এই ১০০ থেকে ৪ বিয়োগ করে রাখবো। তারপর পাবো হচ্ছে কত? ৯৬। তারপর ১৮৪ থেকে আমরা এই ৪ বিয়োগ করলে পাবো হচ্ছে কত? ১৮০। এভাবেই দেখো, আমরা ১৮০ থেকে এই ১৮০ এবং ৯৬, এই ৯৬ ১৮০-র মধ্যে ভাগ কয়বার যা দেখো? ৯৬ একবার যায়, দুইবার গেলে ১৮০ থেকে বেশি হয়ে যায়। এই জন্য আমরা লিখলাম ১। তারপর ৯৬ এখানে লিখলাম। ৯৬ লেখার পর এখানে তারপর এই ১৮০ থেকে ৯৬ যদি আমরা বিয়োগ করি, তাহলে হয় ৮৪। তারপর আবার এই ৯৬-কে আমরা এই ৮৪ দিয়ে ভাগ করব। দেখো, এই ৮৪ ৯৬-র মধ্যে একবারই যায়, বেশি যায় না। তাহলে আমরা এখানে লিখে ফেললাম ১। তারপর এই ৮৪ এবং ৯৬ থেকে বিয়োগ করলাম। বিয়োগ করলে পাই হচ্ছে আমরা কত? ১২, এই সংখ্যাটি পাই। আবার এই ৮৪ দিয়ে আমরা ১২-কে যদি ভাগ করি, তাহলে ৭ বার হচ্ছে ৮৪। আমরা পাই হচ্ছে ৭ বার ৮৪। তাহলে এখানে ৮৪ বিয়োগ করলে আমরা পাই ০। তাহলে আমাদের এই পর্যন্তই হচ্ছে আনসার। এখন আনসারটি হচ্ছে আমাদের এই লাস্ট আমরা যে সংখ্যাটি দিয়ে ভাগ করেছি, এই সংখ্যাটি হচ্ছে আমাদের আনসার। এই ১২ হচ্ছে আমাদের গসাগু। এখন দেখো, ৯৬ ও ১৮০ এর গসাগু হচ্ছে এই ১২ হচ্ছে আমাদের আনসার। নির্ণয়ের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এই ১২। আশা করি তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরে আমরা দেখব যে ৬ নং, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫-কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে। আমরা আগের অঙ্কে দেখেছিলাম যে ভাগশেষ ছিল ৪। এখন দেখব ৩টি সংখ্যার মধ্যে এখানে ৩টি সংখ্যায় ভাগশেষ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই ৩টি সংখ্যা থেকে এই ৩টি সংখ্যা বিয়োগ করে আগেই ভাগশেষগুলো রেখে দেব। চলো আমরা দেখে নেই। লক্ষ্য করো, এখানে যেহেতু ২৭, ৪০ ও ৬৫ দেওয়া আছে আমাদের, তাহলে আমরা এই ২৭, ৪০ এবং ৬৫-কে ভাগ করে প্রথমে আমরা এই ৩টি সংখ্যা মাইনাস করে রেখে দেব।
এখন লক্ষ্য করো যে ২৭ থেকে যদি আমরা এই ৩ বিয়োগ করি তাহলে হয় কত? এই ২৪। আবার এই ৪০ থেকে যদি আমরা এই ৪ বিয়োগ করি তাহলে হয় কত? ৩৬। আর ৬৫ থেকে যদি আমরা ৫ বিয়োগ করি তাহলে হবে কত? এই ৬০। তাহলে আমরা তাহলে দেখো, ১ম এ আমরা ২ টা সংখ্যা বের করব, তারপর আরেকটি সংখ্যা বের করব। কি নিয়মে বের করব চলো লক্ষ্য করো। ১ম এ এই ২৪ পেয়েছিলাম, তারপর আমরা ৩৬ এবং ৬০ এই ৩ টি সংখ্যা আমরা দেখব। এখন দেখো ২৪ আর আমরা ৩৬ এই ২ টি সংখ্যা ভাগ করি। দেখো ২৪ থেকে ৩৬ এই ২৪ ৩৬ এর মধ্যে একবারে যায়। এজন্য আমরা লিখে ফেললাম ১। তারপর নিচে ২৪ এই ৩৬ থেকে ২৪ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে ১২। এখন দেখো এই ২৪ এবং এই ১২ এই ২৪ ১২ দিয়ে ২৪ এর মধ্যে যা হচ্ছে ২ বার এখানে লিখে ফেললাম ২। তারপর হচ্ছে এই ২৪ হচ্ছে এই ২৪ ১২ ২ দ্বিগুণ হচ্ছে ২ বারং ২৪। এই ২৪ হচ্ছে এটি। ২৪ যদি আমরা বিয়োগ করি তাহলে হয় ০। তাহলে আমাদের এ পর্যন্তই এই ২ টি অঙ্কর বাক্সে ২ টি অঙ্ক আমরা দেখে নিলাম। তারপর হচ্ছে আমরা দেখে নিব ৬০ এই সংখ্যাটি। তারপর আমরা পেয়েছিলাম এখানে ১২ লাস্ট সংখ্যাটি পেয়েছিলাম ১২। তারপর আমরা লিখে নিলাম ১২ এই ১২ তারপর হচ্ছে এই ৬০ যে বাকি ছিল এই সংখ্যাটি আমরা এখানে লিখে ফেললাম। এখন দেখো এই ৬০ ৫ বারং ৬০ এই ১২ ৬০ এর মধ্যে যায় হচ্ছে ৫ বার। এই ৫ বার এই ৬০ এর মধ্যে যায়। তাহলে আমরা এই লিখে ফেললাম এই ৬০ টি। তাহলে ৬০ থেকে ৬০ বিয়োগ করলে হচ্ছে ০। তাহলে আমাদের এই নির্ণয়ের আনসারটি হচ্ছে কত? এই ১২ হচ্ছে আমাদের আনসার। দেখো ২৪ ও ৩৬ এর গসাগু আমরা পেয়েছিলাম ১২। এবার আমরা পেয়েছিলাম ২৪ এবং ৩৬ এর গসাগু। তারপর আমরা ৬০ সংখ্যাটির এই লাস্ট সংখ্যাটি পেয়েছি আমরা কত? ১২। তাহলে এখানে বাজে হচ্ছে ১২, ২৪ ও ৩৬ এবং ৬০ এর গসাগু হচ্ছে এই ১২। নির্ণয়ের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ১২। তাহলে আমরা এই ৩ টি সংখ্যার গসাগু আমরা দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে দেখব যে ৭ নং থেকে আমরা আগামী ক্লাসে তোমাদের প্রত্যেকটি সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ।